আজকে হলো সরস্বতী পুজো, তো সকালবেলা করে মা এখানে হলুদ বেটে রেখে দিয়েছে। আর তারপরে আমি স্নান করে এসে দেখি মা এখানে খিচুড়ির জন্য সমস্ত রেডি করছে। প্রতি বছরের মতো এবারও আমি মায়ের পুজোতে কোনো রকমের হেল্প করিনি। আর সরস্বতী মায়ের মূর্তিটা দেখো কি মিষ্টি, মাকে সুন্দর একটা মালা পরিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটু বেশি ভালো লাগছে। তারপর ঠাকুর মশাইও চলে আসলো। আমাদের পুজোটা একটু দেরি করেই ছিল, আর প্রতি বছরের মতো এবারও আমার কাজ সেই সেমই থাকলো। পুজো কমপ্লিট হয়ে গেল, আর এতটা আমার খিদে পেয়েছিল, তো মা ফটাফট আমাকে দুটো বেগুন ভাজা আর খিচুড়ি দিল। সেটা আমার একেবারেই ফেভারিট। বেরোনোর জন্য অনেকটা সময় হাতে ছিল, তো ভাবলাম বসে বসে একটু নেল পলিশ পরে নিই। তো নতুন নেল পলিশ এনেছিলাম, এটাই পরে নিলাম। পুজোর দিনে তো বাড়িতে থাকা যায়ই না, তো বেরোচ্ছি আজকে বন্ধুদের সাথে। তো পরেছি আজকে খুবই সুন্দর একটা রেড কালারের শাড়ি। আর তারপরে চলে আসলাম আমার স্কুলে। আমার ছোটবেলাটা কেটেছে আমার এই স্কুলে, মানে আমার ভীষণ পছন্দের একটা জায়গা। স্কুলের পাশ দিয়ে এমনি গেল না, মনটা কেমন খুশি হয়ে যায়। যাই হোক, স্কুল থেকে বেরিয়ে তারপরে আমরা চলে গেলাম একটু ফুচকা খাওয়ার জন্য। কাকুর দোকানের ফুচকা আমার ভীষণ ভালো লাগে। তারপরে চলে গেছিলাম আমাদের বালুরঘাট কলেজে, যেখানে যাওয়ার কোনো মানে ছিল না। এখন বেরোনো মানে হচ্ছে কি শুধুমাত্র কতগুলো ছবি আর ভিডিও করা। যাই হোক, বাড়ি ফেরার সময় সুন্দর করে শাড়িটা ছেড়ে বাড়ি ফিরে আসলাম।